গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ অ্যান অ্যানাদার ব্লগ। আজ 25শে বৈশাখ, আর আজ বাঙালিদের কাছে একটি মহান গর্বের দিবস। আজ রবীন্দ্র জয়ন্তী, আর এই রবীন্দ্র জয়ন্তীতে সকাল সকাল বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। জয় হিন্দ সকলকে। চলে এসেছি বারাসাত স্টেশনে, আর এখান থেকে টোটো ধরে সোজা চলে এলাম কলেজে। এটা আমাদের কলেজ, টকসল এডুকেশনাল একাডেমি। কলেজটি মূলত মধ্যম গ্রামে, তবে আমাদের বারাসাত থেকে যাতায়াত করতে সুবিধা হয়। আজ কলেজে একটা অনুষ্ঠান আছে, আজকে কলেজে ন্যাশনাল লেভেল সেমিনার আছে, তাই কলেজটাকে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। এখন বাজে সকাল 9:15, আর আমরা চলে এলাম সকাল সকাল। এটা হলো আমাদের কলেজের ফটো গ্যালারি। এখানে আমাদের বিগত 2 বছরের অনেক ছবি আছে। এই ছবিটা আমাদের 3rd সেমের এক্সটার্নাল এক্সামের সময়। তারপরে এই ছবিটা হচ্ছে 2024-এ পিকনিকের সময়। এটা হচ্ছে 1st সেমের এক্সটার্নাল এক্সামের সময়কার ছবি। এছাড়াও আরও অনেক মুহূর্তের ছবি এখানে ক্যামেরাবন্দি করে রাখা হয়েছে। এরপর এটা হলো ন্যাশনাল লেভেল সেমিনারের নোটিশটা। সেখান থেকে একটু এগিয়ে একটা সুন্দর ওয়ার্ড্রপ তৈরি করা হয়েছে, এবং এর ঠিক পরেই আছে আমাদের টিআইসি স্যারের রুম, এবং সেখান থেকে এগিয়ে 2খানা ক্লাসরুম। এই ক্লাসরুমগুলোতে 2 বছরের বহু স্মৃতি আছে। তো এবার চলো তোমাদেরকে সেমিনার রুমটা ঘুরিয়ে আনি। সেমিনার রুমটা আদতে 1st ফ্লোরে। তো 1st ফ্লোরে ওঠার পরে তারপর সেখান থেকে বাঁদিকে যেতে হবে, এবং বাঁদিকে গিয়ে স্যার আমাকে বলছে আমি কেন ড্রেস করিনি এখনও। তো যেটা বলছিলাম, 1st ফ্লোরে উঠে বাঁদিকে গিয়ে এই ডান দিকের প্রথম যে রুমটা, সেটা হচ্ছে আমাদের সেমিনার রুম। আর বাঁদিকে যে রুমগুলো দেখছেন, এগুলো হচ্ছে আমাদের আলাদা আলাদা ক্লাসরুম। আর এই সেমিনার রুমের ভিতরটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে কলেজের সমস্ত রকম প্রোগ্রাম হয়। আমার আগের বার্থডে ব্লগটা মনে আছে, এইখানেই কিন্তু প্রোগ্রামগুলো হয়েছিল। গত 2-3 দিন ধরে এই সেমিনার রুমটাকে অসম্ভব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই যে নিচে আলপনাটা দেখছেন, এটা আমাদের ক্লাসমেটরা আর ডিএলএড-এর কিছু ছেলেমেয়েরা যৌথভাবে বিগত কয়েকদিন ধরে বানিয়েছে। আর আজ যেহেতু কবিগুরুর 163তম জন্মদিন, তাই তার ছবিটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এবার আমিও এখান থেকে নিচে নেমে একসঙ্গে সবার হাতে হাতে কিছু কাজ করে দিলাম। এটা হলো আজকের রেজিস্ট্রেশন ডেস্ক। আমন্ত্রিত সকলকে এখান থেকে রেজিস্ট্রেশন করে তারপর সেমিনার হলে যেতে হবে। তো রেজিস্ট্রেশনের সময় একটি ফাইল এবং তাতে পেন, প্যাড ও অ্যাবস্ট্রাক্ট পেমপ্লেট ও লাঞ্চের কুপন দেওয়া হচ্ছে। এবার আমরা আমাদের সকালের টিফিনটা খেয়ে নিলাম। টিফিনে ছিল পরোটা আর তার সঙ্গে তরকারি। আর ওদিকে মনে হয় অনুষ্ঠান শুরু হয়ে গেছে। কেমনি বসিল মুখারে আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উঠলি উঠেছে বাড়ি, ওরে প্রাণীর বাসনা, প্রাণীর আবেগ রুখিয়া রাখিতে নারী। 25শে বৈশাখের এই পূর্ণ প্রভাতে কবিগুরুর 163তম জন্মদিনে আজ আমরা মিলিত হয়েছি টকসল এডুকেশনাল একাডেমির এই সেমিনার কক্ষে। প্রদীপ প্রজ্বলনের জন্য এবারে ডেকে নেব আমাদের সম্মানীয় অতিথিবৃন্দকে। মিসেস তসলিমা বিবি, প্রেসিডেন্ট টকসল এডুকেশনাল একাডেমি, মিস্টার শামসুর রহমান, সেক্রেটারি Toksol Educational Academy and patron of today's national level seminar, Dr. Buddhadev Bhattacharya, Associate Professor, Department of Philosophy, Navananda Mahavihara, Bihar, Mr. Boru Mishra, Coordinator, Toksol Educational Academy, এবং Teaching Charge Toksol। दीप ज्योति परम ज्योति, दीप ज्योति जनार्दनः, दीप ज्योति परम ज्योति, दीप ज्योति जनार्दनः, दीपो हरतु मे पापं, दीप ज्योति नमस्तुते, दीपो हरतु मे पापं, दीप ज्योति नमस्तुते, शुभं करोतु कल्याणं।
মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করছেন মিস্টার শামসুল রহমান স্যার। এবার উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হবে। উদ্বোধনী সঙ্গীতের পর এবার আমাদের অতিথিদের বরণ করে নেবার পালা। করতালির মাধ্যমে স্বাগত জানাতে স্যারকে উত্তরীয় করে বরণ করে নেওয়া হচ্ছে। মিষ্টিমুখ শুভ উপহার স্যারের জন্য করতালি কিন্তু সম্মান জানানো হচ্ছে। খুলে বরণ করে নেওয়া হলো। Good morning to all of you. On behalf of Torsal family, I, Anirban Bhattacharya, teacher in charge of Torsal Educational Academy, warmly welcome you all to one-day national level seminar named Teacher Education in India, Emerging Challenges, Innovation, Prospect and Possibilities. এবার আমাদের সম্মানীয় অতিথিরা একে একে তাদের পেপার প্রেজেন্ট করবেন। এই প্রসঙ্গে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নাম বলতে হয়, কারণ যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি হয়েছে, পরবর্তীকালে সে বিষয় নিয়ে কথা বলতে চায়। তো ন্যাশনাল এডুকেশন পলিসিতে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নাম 3 বার এসেছে এবং বারবার নালন্দা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন সিস্টেম প্রসঙ্গে বিভিন্ন প্রসঙ্গ এসেছে। তো সেখানে এই বাদ পরম্পরা একটা অনিবার্য বিষয় ছিল। সেখানে এর বিবরণ থেকে আমরা জানতে পারছি 100 even more than 100 ডায়ালগ প্রত্যেক দিন নালন্দা বিশ্ববিদ্যালয়ে হয়ে থাকত। কখনো কখনো এই ডায়ালগটা পাবলিক প্লেসে। এটা হলো আমাদের সেমিনারের অ্যাবস্ট্রাক্ট পেমপ্লেট বুক। এখানে এই সেমিনারটার সম্পর্কে বিস্তারিতভাবে তথ্য দেওয়া আছে এবং পেপার প্রেজেন্টারদের বিভিন্ন পেপারের অ্যাবস্ট্রাক্টগুলি দেওয়া আছে। হল ম্যানেজমেন্টের দায়িত্বে যেহেতু আমি ছিলাম, সেহেতু আমার নামও এখানে আছে। এখানে আমাদের কলেজের সেমিনার সম্পর্কে বিশিষ্ট জনের বিশিষ্ট রকম মতামত রয়েছে, আর আছে আমাদের পেপারের অ্যাবস্ট্রাক্ট।
আর এর মধ্যেই আছে আমার পেপারের অ্যাবস্ট্রাক্ট। এটা হলো আমার পেপারের অ্যাবস্ট্রাক্ট। আমার টপিক ছিল শিক্ষক শিক্ষণের ধারা ও একজন আদর্শ শিক্ষক। আগে ভাবা হতো টিচার হবে নন সমস্ত ইনফরমেশনের সোর্স, এখন বলা হচ্ছে টিচার হবে ফ্যাসিলিটেটর। টিচার শুধু ফ্যাসিলিটেট করবে, কখনই বলে দেবেন না এটা এখানে পাবি, এটা এই ওটা ওই। আমরা ছোটবেলা বুঝতে পারছি না বলে স্যারকে বলতাম স্যার এটা বলে দিন না, এটা কি মানে, স্যার বলে দিলেন ব্যাস। বলতাম দেখি এই স্যার তো জানি, বাপরে জ্ঞান কত। এখন বলছে টিচারকে না না আপনি এরকম বলবেন না, কেউ আপনার কাছে জানতে চাইলে তাকে বলে দিন তুমি ওই বইটা একটু পড়া দেখিনি, তুমি অমুক ওয়েবসাইটটা একটু দেখো দেখিনি। ফ্যাসিলিটেট কর, ছাত্র নিজে খুঁজে পাবে। আর যেটা ডক্টর বুদ্ধদেব ভট্টাচার্য বলছিলেন যে ছাত্রকে প্রশ্ন করার সুযোগ করে দিতে হবে, ছাত্র যেন প্রশ্ন করে। আমাদের এনইপি 2020 বারবার বলা হচ্ছে ছাত্র যেন কথা বলে। স্যারের পেপার প্রেজেন্টেশনের পর ছিল আমাদের লাঞ্চ ব্রেক, আর এখানে আমরা আমাদের কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করেছি। এটা ছিল আমাদের লাঞ্চ বক্স, আর এতে ছিল চিলি চিকেন, আর তার সঙ্গে এটার মধ্যে ছিল ফ্রাইড রাইস, আর তার সঙ্গে ছিল একটি স্যালাড ও রসগোল্লা। লাঞ্চটা বেশ ভালো আর টেস্টি ছিল। তো আমরা এখন লাঞ্চ করছি, এই যে আমাদের গোটা টিম। হ্যালো টিম, এদিকে আছে এরা। লাঞ্চের পর আমাদের প্রিয় সেক্রেটারি স্যারের সাথে আমরা একটি মুহূর্ত ক্যামেরাবন্দি করলাম এবং আমাদের একটা অনেক দিনের আবদার স্যারেদের কাছে রাখলাম, আর সেটা হলো তো স্যার ম্যামরা আমাদের আবদার পূরণ করবেন বলেছেন। এবার ম্যামদের সঙ্গেও কিছু কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করলাম। লাঞ্চ ব্রেকের পর আমাদের এক ক্লাসমেট আসলাম, তার পেপার প্রেজেন্ট করলো। আমি এটিমোলজিক্যাল মিনিং বা উৎপত্তিগত অর্থ একটু পেছনের দিকে যাবো, যে কিভাবে এই অ্যাংজাইটি শব্দটা এলো। এই অ্যাংজাইটি শব্দটা এসছে একটা ল্যাটিন শব্দ থেকে, যেটা মানে হচ্ছে অ্যাঙ্গু, এবং এর আক্ষরিক অর্থ হলো কনস্ট্রিক্ট বা ন্যারোনেস। তো আজকে সেমিনারে যারা ইনভাইটেড স্পিকার আছে, যারা পেপার প্রেজেন্ট করেছে, যারা পার্টিসিপেট বা যারা অর্গানাইজিং কমিটির মেম্বার, তাদের সবার জন্য পুষ্পিতা ম্যাম আর শ্রেষ্ঠা ম্যাম সার্টিফিকেট ফিল আপ করছেন। আমাদের আইএসপিএন পত্রিকার প্রচ্ছদটি উন্মোচিত হলো করতালির মাধ্যমে। সবাইকে এবার পেপার প্রেজেন্ট করার জন্য কলেজের থেকে পেপার প্রেজেন্টারের সার্টিফিকেটটি দেওয়া হলো, যেটি ডক্টর বুদ্ধদেব ভট্টাচার্য স্যার আমার হাতে তুলে দিচ্ছেন। এবার কলেজের সকল স্টাফ ও গেস্টদের সঙ্গে একটি গ্রুপ ছবি তুলে দিনটিকে স্মরণীয় করে রাখা হলো। এটা হলো আমাদের অ্যাক্টিভ গ্রুপের একাংশ। আজকের মতো সেমিনার শেষ, কিছুদিন পর এক্সকারশন। অনেক রাত হয়ে গেছে, এখন বাড়ি ফিরছি। এখন বাজে প্রায় 6:30। তো আজকের মতো এটুকুই, দেখা হবে অন্য একটা ব্লগে। বাই।